হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে দিদির বাড়িতে এসেছি বাবুকে নিয়ে। তো এখন দিদি দিয়েছে একটা বড়া খেতে, ওটা খাবো এখন। তো চলো দেখতে থাকো ভিডিওটি। এদিকে দেখো দিদির বাড়িতে এসে দিদি দিয়ে দিয়েছে একটা বড়া খেতে। তো একটা কোন পাতা দিয়ে বড়া বানিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। তারপরে একটা আচার বানিয়েছিল, কুলের আচার, তো আমাকে দিয়েছিল। তো দেখো বাবু তো ওর মেসোর সাথে কথা বলছে এদিকে, আর আমি এদিকে খাচ্ছিলাম। তারপরে ওর জন্য ম্যাগি একটু বানিয়ে দিল দিদি ঝাল দিয়ে, এই ঝাল ছাড়া। তো এখন ও খাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, ভিডিও করার কোনো এনার্জি আসছে না, মানে অনেক দিন পর পর ভিডিওগুলো করা, তো এডিট করছি। তো এইদিকে দেখো চলে এসেছে পার্লারে যাব, মায়ের বাড়ি। তো পার্লারে এসে আইব্রো করে নেব দিদি আর আমি, কারণ সকালেই আসা যাবে না, কাজে খুব ব্যস্ত হয়ে যায়। তো ভাবলাম যে না, সন্ধ্যের দিকে করে যাব। তো এই যে সন্ধ্যের দিকে এসেছি। তারপরে দিদি দেখো বর্গে হাত দিয়ে পাঠিয়েছে সিমই বাবুর জন্য। বাবু খুব পছন্দ করে, তো তাই জন্য ওর জন্য খুব সুন্দর করে বানিয়ে পাঠিয়েছে। তো ওকে বলছে যে আমি দিচ্ছি, দাঁড়াও। তো এইদিকে আমিও বানাচ্ছি না লুচি আর পায়েস। তো কী করব, আমার তো জানা ছিল না যে দিদি আমার জন্য পাঠাবে। তো এখন দেখো লুচি আর পায়েসটা বানাচ্ছি আমি। অনেক দিন পর লুচি বানাচ্ছি, মা সেই বানিয়ে দিয়ে খাইয়ে দিয়ে গেছে আর বানানো হয়নি। তো হঠাৎ করে ভাবলাম যে লুচি বানায়। তো দিদি এদিকে সিমই পাঠিয়ে দিয়েছিল, তো কী করব, তো ভালোই হলো। এদিকে পায়েসও বানিয়ে দিয়েছি। তো এদিকে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য ভালো লাগছে। গরম হলে তো আমি পারতামই না বানাতে। তো আমার বড় খুব পছন্দ করে লুচি, মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে। বাবু খুব পছন্দ করে, তাই জন্যই বানানো, কারণ না বানালে হবে না। বাবু আবদার করেছে মা আজকে পায়েস বানাবে, তাই জন্যই বাবুর আবদারে সব। তো এইদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি। এটা সেদিন পরের দিন রাতে, সে কোনো ভিডিও করা হয়নি, মানে বৃষ্টিতে আর ইচ্ছে করেনি, তাই জন্য। তো দেখো দুপুরবেলা কাপড় গুটাচ্ছি, কারণ যাব মায়ের বাড়িতে। তো কি বলবো, ভিডিও করার কোনো এনার্জি নেই, মানে মালদাতে এসে প্রচুর ভিডিও অলস হয়ে গেছি, আমি ভিডিও করতে ইচ্ছে করছে না। তো এদিকে প্যাকিং করে নিচ্ছি, বরকে বলছি যে তুমি ওই জুতো নিয়ে এসেছো, ওই জুতোগুলো পরে দেখাচ্ছে বাবুর জন্য, তাই জন্য। তো এইদিকে দেখো আমি সব জামা কাপড় ভরে নেব। আর একটু পরেই দিদি আসবে, কারণ দিদি কিছু দেখাতে আসবে দিদি বলছিল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সন্ধ্যা থেকে, মানে সকাল থেকে খুবই বিজি ছিলাম, বাবু আর আমি বাড়িতে ছিলাম। বড় এক্ষুনি স্কুল থেকে এলো। তো আমরা আজকে যাব মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে ওখানে কীর্তন কাল থেকেই শুরু। তো আজকে যাওয়ার কথা ছিল পরশু দিন, কিন্তু আজকে যেতে হচ্ছে। তো চলো, দিদিরাও যাবে কালকে ভোরবেলা, কারণ জামাইবাবু আসছে। তো চলো দেখতে থাকো, এখন রেডি হব। আর ব্যাগ তো গুটিয়ে নিয়েছি, কিছু টুকটাক জিনিস ভরতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। এদিকে ব্যাগ গুটাতে গুটাতে দিদি চলে এসছে। দিদি কারণ মোনাকে স্কুল থেকে নিয়ে এসে, তো গোপুর জন্য ড্রেস কিনেছে পয়লা বৈশাখে, তো দিদি দিতে এসছে সেটাই। তারপরে দেখো কিছুক্ষণ বাদে একটা পার্সেল চলে এলো, কারণ বর বলেছিল যে আমার জন্য একটা ওয়ার্ড্রপ, মানে ওই কৌটো রাখা রান্নাঘরে, ওগুলো রাখার জন্য একটা র্যাক কিনেছে। তো ওটাই আজকেই এলো, কারণ বললো যে চলে এলো, ডেলিভারি বয় বললো যে আজকেই দিয়ে যাব, কারণ দেওয়ার কথা ছিল পরশু দিন, তাই জন্য। তো এদিকে দেখছি জিনিসটা ভালো এসছে কিনা, কারণ না খুলে দেখলে তো খারাপই আসবে। তো দেখছি খুব ভালো এসছে। তো এদিকে সেট করে নিয়েছি, কারণ এখন তো রাখা যাবে না, এসে তারপরে সব কিছু গোটাবো। তো এই যে ভালো এসে, বাবু তো প্রচুর হ্যাপি। বাবু বলছে আমি জামা কাপড় রাখবো, ও তো বোঝে না। তারপর দেখো বর নিয়ে এসেছিলো জুতো, ওর নিজের জন্য আর বাবুর জন্য। তো বাবুকে এদিকে রেডি করিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখন মনে 5টার মতন বাজে, সন্ধ্যের দিকে বেরোবো, কারণ রৌদ্র যা করেছিল আজকে সারাদিনে। তো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, আজকে তো তাড়া নেই, প্রতিবারই তোমাদের তাড়া করে বেরোতে হয়। তো এখন রেডি হয়ে গেছি, ব্যাগও নিয়ে নিয়েছি। আর এখানে একটা মাত্র ব্যাগ হয়েছে মালদা থেকে যাওয়ার পথে। তো চলো মায়ের বাড়িতে গিয়ে তবে দেখা হয়। এদিকে দেখো যাওয়ার পথে হচ্ছিল চড়ক পুজো, তো ভিডিও করে নিলাম। তো এখানে কালী ঠাকুর দেখে তো বাবু প্রচুর খুশি, কারণ ও এগুলো দেখলে খুব পছন্দ করে। তো এদিকে নাচছিল, আর কি ভয়ঙ্কর রূপ সেয়েছিল। তো যেতে যেতে দেখা হয়ে গেল, আর খুব ভালো লাগলো, কারণ চড়ক পুজোটা অনেকবার দেখা হয় না আমাদের, মানে এগুলো মুখোশ পরে নাচাটা, তো দেখে নিলাম। হ্যালো বন্ধুরা, মায়ের বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো এসেই আমি খেয়ে নিয়েছি, মানে আজকে সারাদিন সেরকম খাওয়া হয়নি। আর পাশে গান বাজছে, কারণ কীর্তন শুরু হয়ে যাবে। আর বাবুকে একদমই খাওয়াতে পারছি না, বাবু এসে একদমই খেতে চাইছে না এখানে। তো চলো, এই এসছি। আর এই নাইটিটা আমি নতুন নিয়েছি, পরেছি, দিদি সেলাই করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই। এদিকে দেখো এসে তো খিদে পেয়েছিল, তো মা রাত দুপুরে মাংস করেছিল।
মানে কীর্তনে আগের দিন মাংস খেতে হয়, তাই জন্য মা মাংস করেছিল, মাংস মুড়ি খেলাম। আর দেখো মা বানাচ্ছিল মালপোয়া, তো এইদিকে পোয়াগুলো ভেজে নিচ্ছে। তো আমি ওই যে জাস্ট মাকে বললাম যে আমি করে ভেজে ভেজে দিচ্ছি। তো মা তো কিছুতেই বারণ করছিল না, তেল ছিটে পড়ে যাবে। মায়ের হাতে খুব ভালো লাগে আমার মালপোয়াটা। তো মা এদিকে গরম গরম ভেজে আমাদের দিচ্ছে। আর কি বলবো, মায়ের বাড়ি এসে তো সব কিছু আবদার, মা তো এত কিছু, যেটাই বলি মাকে সেটাই বানিয়ে খাওয়ায়। এখন কেন জানি না মা এত আমাদের ভালোবাসে। বিয়ের আগে বলতাম তো সেটা করতো না, কিন্তু এখন প্রচুর। মা আমাদের একটা কাজ করতে দেয় না, মানে আমরা যে কাজ করি, কিন্তু মা করতে দেয় না। তো বরকে দিয়ে এলাম, ও এখন খাচ্ছে। তারপরে দেখো মা যেটা বিছানা চাদর নিয়েছে সেটা ধুয়ে দিয়েছিল। মা জানে যে বাবু আসলে নতুন চাদর পাততে হবে, কারণ ধুয়ে মানে কেনা চাদর মা ধুয়েই পাতে। তো এইদিকে মা ধুয়ে দিয়েছিল। তো তোমাদের দেখাচ্ছে খুব সফট চাদরটা। তো বলল মা যে কালকে পেতে দিবে। তো দেখো সকালবেলা দিদিরা চলে এসছে, কারণ ভোরের দিকে ওরা বেরিয়েছিল। আমাদের সকালে ঘুমও ভাঙেনি, তখন ওরা এসে পৌঁছেছে। তো বরের দিকে দেখো ব্রাশ করে মা ওকে টিফিন দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে। এদিকে বাবু তো ওর দিদিভাইকে পেয়ে প্রচুর খুশি। তারপরে ওর মেশো নিয়েছিল ওর জন্য ট্রেন গাড়িটা, তো ওই ট্রেন গাড়িটা প্রচুর ও খুশি নিয়ে, তো ও তো চালাবে। তো ওর মেশোটা গিফট দিয়েছিল, মানে ফোনের মধ্যে ওকে বলেছিল যে ট্রেন গাড়ি, আর ও বলেছিল বাবু যে আমার জন্য একটা ট্রেন গাড়ি নিয়ে আসবে। তো ওর তো প্রচুর খেলনা, কোনো খেলনা নিয়ে খেলে না, কিন্তু কি করবো, ট্রেন গাড়িটা নিয়েও ওর কোনো কাজ নাই। মানে একটু খেলে কিছুক্ষণ পর সব ভেঙে চুরমার করে দিল। তো কত খুশি, সবাইকে ওর গিফটটা দেখাচ্ছে, কত ওর মুখে হাসি, আমি তো ভেবে পাচ্ছি না। আমরা বাবুকে যখন কোনো গিফট দেওয়া হয় প্রচুর খুশি, সব বাচ্চারাই খুশি হয় গিফট পেলে। এইদিকে দেখো সবাই গল্প করছি। তারপর ওর দিদিভাইরা ট্রেন গাড়িটা সেট করে দেবে এখন। তো ওটা নিয়ে ও কিছুক্ষণ বিজি থাকবে, বেশিক্ষণ না, তারপরে সব উলটপালট করে ফেলে দিবে। তো মা এদিকে কীর্তন শুরু হয়ে গেছে। মা আজকে চৈত্র বৈশাখের আমাদের বাসি খাবার খেতে হয়, তো মা ওটা এখন সবাইকে বলছে খেয়ে নিতে। কখন থেকে বলছিল, কিন্তু খাচ্ছিলামই না আমরা। এদিকে দেখো বাবু ভদ্রভাবে বসে আছে, কারণ মেসো বলেছে তোমাকে ট্রেন গাড়িটা সেট করে তুমি চালাবে এখন। তো ও যে এখন ওকে সেট করে দিচ্ছে, তো দেখবে বসে বসে, ওর তো প্রচুর খুশি। আর এদিকে দেখো চালাচ্ছে, কি সুন্দর ঘুরছে, আর ও দেখে প্রচুর হ্যাপি। এটা নিয়ে অনেক দিন মানে ও বিজি ছিল কিছুদিন, তারপরে থেকে তো ভাঙচুর করে দিল। তো এইদিকে দেখছি বেশ ভালোই খেলছে, জল দিলে ভালোই ঘুরছে ট্রেন গাড়িটা। বাবু কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। কার আছে এটা এক্সপ্রেস গাড়ি? তারপর দেখো দিদি তো প্রচুর টায়ার্ড, কারণ দিদি বলছে বিছানা চাদরটা তুলে আমিই পাতি। তো দিদি কোনো সময় পাতে, তো আমি এদিকে চাদরটা তুলে এখন পেতে দেবো সব কিছু পরিষ্কার করে, কারণ ওই চাদরটা মা বলেছিল পুরনো হয়েছে তুলে দিতে। তো এখন নতুন চাদরটা পেতে দিচ্ছি। আর বাইরে তো প্রচুর আওয়াজ, কীর্তন শুরু হয়ে গেছে। আর আমাদের জানলার পাশে বক্সটা রেখেছে, তো প্রচুর আওয়াজ হচ্ছে। তো এইদিকে দেখছি যে বেলাটা অনেকটাই হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে স্নান করে নেব, কারণ বাবুকে স্নান করাতে হবে। আর কী করে যে টাইম চলে যায় মায়ের বাড়িতে এসে বুঝেই পাই না। মানে এসছি তো কয়েকদিন থাকবো বলে, মানে এত তাড়াতাড়ি দিন চলে যায়, দিন গুনতে গুনতেই চলে যায়। এদিকে চাদরটা পেতে মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়েছে, খুব সুন্দর। আর মা হোয়াইট কালার চাদরটা পছন্দ হয়েছিল না, কারণ মা জানে যে নোংরা হয়ে যাবে, কিন্তু আমরাই বললাম যে এটাই ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে। তো মা একটু রং আলাদা রং পছন্দ করেছিল, তো আমরাই বলেছি না এটা নিতে হবে না। আর বাবা এটা পছন্দ করেছিল। তো দেখো কি সুন্দর লাগছে। আর বালিশের কাভারগুলো লাগিয়ে দিলাম নতুন। এদিকে দিদি শুয়ে আছে, কারণ দিদি ভোরবেলা এসছে তাই। তো আমি এগুলো কাজবাজ করছিলাম। বন্ধুরা গুড আফটারনুন। আমার তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, যে চুলও আঁচড়াইনি। বাবুকে এই সবে মাত্র খাইয়ে ঘুম পাড়ালাম। তো এখন চলো, জামাইবাবু এনেছে স্প্রাইট, আর নতুন নাইটিটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো, এটা বড়টা নিয়ে আসছি। সেদিন যা গরম পড়িয়েছিল কীর্তনের দিন, প্রচুর গরম, মানে কি বলবো, ঠান্ডা জল ছাড়া গতি নেই। তো জামাইবাবু এদিকে স্প্রাইট নিয়ে এসেছিল, ওটাই খেয়ে একটু শান্তি লাগছিল। তো চলো বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের সামনে আবার সন্ধেবেলে আসবো, কারণ আমাদের এখানে প্রচুর মেলা বসেছে কীর্তনের, তো খুব ভালো লাগছিল। তো এখানে সন্ধেবেলা সব তোমাদের দেখাবো। তো চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি, এখন পর্যন্ত বাই।